আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে চলে আসলাম একটা নতুন রেসিপি শেয়ার করতে। আর এই নতুন রেসিপিটার নাম হচ্ছে কাঁঠালের প্যানকেক। তো এই কাঁঠালের প্যানকেক তৈরি করতে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁঠালের পিউরি। আর এই কাঁঠালের পিউরিটা বের করার সময় কিন্তু একদমই পানি ব্যবহার করা যাবে না, শুধু পিউরিটাই নিতে হবে। তো এখানে আমি কয়েকটা জিনিস অ্যাড করবো, সেগুলো হচ্ছে আমি 2টা ডিম দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি আর মৌরি গুঁড়ো দিয়েছি। তো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে এখানে আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, কিন্তু আমি দেইনি, আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমার দেওয়া হয়নি, কিন্তু ওটা দিলে আরও বেশি মজা হয়। আর এখানে আমি প্রথমে হাফ কাপ ময়দা বা আটা, আপনারা হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন। তো এখানে আমি হাফ কাপ করে 2বার ইউজ করেছি, মোট 1 কাপ ময়দা ইউজ করেছি। তো এখানে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো লাম্পস থাকা যাবে না, কোনো দানাদার থাকা যাবে না, একদমই খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। পিউরি বের করার সময়ও কোনো পানি ব্যবহার করা যাবে না, আবার ব্যাটারটা তৈরি করার সময়ও কোনো পানি ব্যবহার করা যাবে না। এখানে লিকুইড যদি দুধ ইউজ করতে চান তাহলে লিকুইড দুধ কিন্তু এখানে ইউজ করা যাবে না। এখানে যদি দুধ ইউজ করতে চান তাহলে গুঁড়া দুধটাই ইউজ করতে হবে, কারণ এই ব্যাটারটা একদমই আমি যেরকম দেখিয়েছি এরকম ঘনত্বই থাকতে হবে। এটা একটু ঘন ব্যাটারই দরকার হয়, কারণ কাঁঠালের প্যানকেক, সেজন্য এটা একটু এরকম ঘনই থাকতে হবে। এটা পাতলা হলে এই প্যানকেকটা ভালো হয় না। আর আপনারা এখানে খেয়াল করলে দেখবেন যে আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি, কারণ আমার কাঁঠালের পিউরিটা এমনিতেই অনেক মিষ্টি ছিল। আর আমরা হচ্ছে সবাই তেমন খুব বেশি একটা মিষ্টি পছন্দ করি না, সেজন্য এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। তবে আপনাদের কাঁঠালের পিউরিটা যদি খুবই হালকা মিষ্টি থাকে তাহলে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন। তো এই তো কথা বলতে বলতে আমি তো এক ব্যাচ ভেজে নিয়েছি। তারপর আমি যে এরকম, আপনারা তো দেখতেই পাচ্ছেন, তো এক হাতা করে এটা কোনো রকম দিয়ে দিলেই পরে এটা হতে হতে সুন্দর একটা শেপে চলে আসে। আমি এরকম হালকা তেলে ভেজে নিয়েছি। আর এগুলো বেশি তেল দেওয়ার কোনো দরকার নাই, কারণ এই কাঁঠাল দিয়ে আপনি যেই পিঠাই বানান না কেন, পিঠা বানান, প্যানকেক বানান বা কাঁঠালের বড়া বানান, আমি অনেক সময় অনেক কিছু বানাই আর কি কাঁঠালের পিউরিটা দিয়ে। তো কাঁঠালের পিউরি দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে হয় কি, এটা প্রচুর তেল টানে। তো আমি এখানে একদম অল্প তেল দিয়ে ভেজেছি। তো আপনারা যদি এর চেয়ে বেশি দেন সেটাও সে খেয়ে ফেলবে, যদি অল্প দেন তাহলেও সুন্দরভাবে হয়ে যাবে, তাহলে দরকার কি। আর এই পিঠাটা কিন্তু খুবই হেলদি, একদম অল্প তেলে হয়ে যায়। আর কাঁঠাল তো বাচ্চারা এমনিতেও খেতে চায় না, যদি এমনিতে কাঁঠাল খেতে না চায় তাহলে আপনারা এভাবে প্যানকেক তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুবই মজার করে খাবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এই তো কথা বলতে বলতে আমার কাঁঠালের প্যানকেকগুলো একদমই হয়ে গেছে। এই প্যানকেকগুলো দুই পাশটা এরকম একটু লালচে লালচে ভাজা ভাজা হয়, আর মাঝখানটা খুবই সফট থাকে, খেতে অনেক মজা হয়। আপনারা যদি একবার ট্রাই না করেন, বাসায় যদি না বানান, তাহলে এটার টেস্ট আপনারা কখনোই বুঝবেন না। তো এই রেসিপিটা আমি বাসায় আরও একবার তৈরি করেছিলাম, তো তখন পারফেক্ট হয়েছিল, তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমি একটু ভেঙেও দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এটা কতটা সফট হয়, দুই পাশটা এরকম ভাজা ভাজা থাকে আর মাঝখানটা অনেক সফট থাকে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর একটা ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।